বসে থাকতে থাকতে তো আমি বোর ফিল করতেছিলাম, তো ভাবলাম যে আমি একটু কিছু একটা করা যাক ছাদে গিয়ে। তো এটা হচ্ছে আমার ছাদ বাগান। তো এখানে আমি একটা বোতলের ভিতর ছিদ্র করে নিলাম অনেকগুলা। তো এই ছিদ্রতে আমি হচ্ছে গিয়ে এই গাছগুলো দিয়ে দিব সন্ধ্যা ফুল, টাইম ফুল যেটাই বলো না কেন। তো এগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সূর্যমুখী ফুলটা, যেটা অনেক বড় হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি কোনো পরিমাণের বিচি হয় না এটার ভিতরে। আমি অনেক স্যাড হয়েছি। তো এখানে হচ্ছে গিয়ে বোতলটা আমি তোমাদেরকে আরো সুন্দর করে দেখাই দিলাম। তো সূর্যমুখীর বিচিগুলো আমি সবগুলো বের করে ফেলছিলাম, যদিও বা এখানে যদি বিচি হইতো তাহলে অনেক সুন্দর হইতো, আর অনেকগুলা থাকতো, এগুলো খাওয়া যাইতো এবং বিচি লাগানো যাইতো। তো আই হোপ নেক্সটে লাগাবো। তো যাই হোক, এদিকে আমি বোতলটার ভেতরে আমি অর্ধেক ভরে নিছি, অর্ধেক না পুরোপুরি ভরে নিছি। এখন আমি বালুর সাথে, মাটির সাথে, এবং আমি এটা হচ্ছে গিয়ে কাঠের কুড়া, এটা আমি ইউজ করব, আর কিছু গোবর ইউজ করব। এটা দেওয়ার কারণে হচ্ছে গিয়ে পানি সরাসরি চলে যায়। তো আমি বোতলের ভিতরে দিতেছিলাম, আরেক হাত দিয়ে আমি ভিডিও করতেছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে ভিডিওটা লং হয়নি। তো এইভাবে করলে নাকি অনেক সুন্দর লাগে, আমি ইউটিউবে দেখছি এবং আরো অনেক পেজেও দেখছি। তো আমি ওইটা করার পরে এখানে এসে আমার আচার খাইতে ইচ্ছে করলো। তো আমি হচ্ছে গিয়ে লেটকা আচারটা বানাবো, আমের আচার, যেটা অনেক দিন ধরে আমটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে এটা বানিয়ে রাখি, খিচুড়ি দিয়ে খুব খেতে মজা লাগবে। তো এখানে আমি একে একে রসুন, পাঁচফোড়ন, সরিষাও আমি দিয়ে নিলাম, হলুদ, মরিচ একটু একটু করে সব উপকরণই আমি দিয়ে নিছি, লবণটাও আমি দিছি। তো এটা আমি চিনি দিয়ে বানাবো না, এটা আমি হচ্ছে গিয়ে গুড় দিয়ে বানাবো, যার কারণে আমি 2 কাপের মতো গুড় নিছি। তারপরে আমার হচ্ছে গিয়ে 2.5 কাপের মতো লাগছে মিষ্টি অনুযায়ী। আমি এটা যেহেতু টক ঝাল মিষ্টি এরকম আচার বানাবো, তো এখানে হচ্ছে গিয়ে আপনারা চিনির বদলে গুড়টা দেওয়ার ট্রাই করবেন, কারণ গুড় দিলে আরো বেশি মজা লাগে। তো যাই হোক, আমি সব কিছুই দিয়ে নিতেছি। এটা কিন্তু খিচুড়ির সাথে অনেক মজা লাগে, আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন কিন্তু খিচুড়ির সাথে সবগুলো উপকরণ এখন আমি কষিয়ে নিব। তো তোমরা কিভাবে আচার বানাও আমাকে কমেন্ট করে জানাবা। তো আমার এই ছোট্ট ভিডিওটা পাশে থাকবা এবং লাইক করবা, কমেন্ট করবা। তো যাই হোক, এখন আমি আমের পিউরিটা দিয়ে দিলাম। তো এখন আরো কিছু জাল দিতে হবে। এখন তোমার বেশি একটা দেরি হবে না, এখন তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন খুব কন্টিনিউয়াসলি ভাবে নাড়তে হবে, কারণ নিচে লেগে যাবে আম, আর নিচে লেগে গেলে, পুড়ে গেলে একটু মজা লাগবে না। এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা হচ্ছে গিয়ে মরিচ গুঁড়া করে, শুকনো মরিচ গুঁড়া করলে যেটা হয় ওটাকে চিলি ফ্লেক্স বলে। তো যাই হোক, এখন আমি পাঁচফোড়নটাও দিয়ে দিব। প্রথমে আমি 2 চামচ দিয়েছিলাম পাঁচফোড়ন, এখন আমি আরেকটু পাঁচফোড়ন দিয়ে দিব। তো এখন হচ্ছে গিয়ে অনেক অনেক নাড়ার পরে হচ্ছে গিয়ে এই কালার হবে। তো আর আমি আর কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে লেবু চিপে দিয়ে দিব, কারণ লেবু দিলে হচ্ছে গিয়ে অনেক দিন ভালো থাকে না। লেবু দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, এখন হচ্ছে গিয়ে উঠিয়ে ফেলতে হবে। তো আল্লাহ হাফেজ।